বড় খবর, যুবসাথী প্রকল্পে নতুন ফর্ম প্রকাশ হয়েছে, নতুন অপশান যুক্ত হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনারা আগে যারা যারা ফর্ম জমা দিয়ে দিয়েছেন সেইখানে কিন্তু সেই অপশানটা ছিল না। এবার নতুন ফর্ম প্রকাশ হয়েছে, সেখানে নতুন অপশান যুক্ত হয়েছে। সেই নতুন ফর্ম আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? আর যারা ইতিমধ্যেই ফর্ম জমা করে ফেলেছেন তাদের আবেদন কি তাহলে বাতিল হবে? নতুন ফর্মে যে নতুন অপশান অ্যাড হয়েছে সেটা তো পুরনো ফর্মে ছিল না। তো এই বিষয়টাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেরই যাতে উপকারে আসে। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো বর্তমানে দেখুন যে ফর্মটা প্রকাশ করা হয়েছে আমি দেখাচ্ছি। এই যে বাংলা যুবসাথী উপরে লেখা রয়েছে, আর এই উপরের সেকশনটা একই। উপরের মানে প্রথম পাতাটা একই, মানে আগের ফর্ম এখনের ফর্মে প্রথমের পাতাটা একই, কিন্তু যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এই দ্বিতীয় পেজে। কি পরিবর্তনটা হয়েছে? ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন এটা। সেটা হচ্ছে আগের ফর্মে দেখবেন 1 2 3 তিনটা পয়েন্ট ছিল, কিন্তু এখন নতুন ফর্মে দেখুন 4টা পয়েন্ট রয়েছে। কি পয়েন্ট যুক্ত হয়েছে? এই 4 নম্বর পয়েন্টটা যুক্ত হয়েছে। এখানে বলা হয়েছে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নম্বর, আধার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না, এবং আধার আইন 2016 এবং তদনুসারে প্রণীত প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি। অর্থাৎ এই যে 4 নম্বর অপশানটা, এটা খুবই গুরুত্বপূর্ণ অপশান। মানে এই অপশানটার মানে হচ্ছে আপনি আপনার স্বইচ্ছায় আধার কার্ড ব্যবহারের অনুমতি দিচ্ছেন। যারা আপনার ভেরিফিকেশন করবে, আধার কার্ডের নাম্বার দিয়ে তো ভেরিফিকেশন করবে আপনি কোনো প্রকল্পের টাকা পান কি না, বা সমস্ত কিছু যোগ্যতা আরে, নাম ঠিকানা আরে যাচাই করবে, তো জন্ম তারিখ আরে। তো সেই যে অনুমতিটা সেটা কিন্তু আগের ফর্মে দেওয়া ছিল না, কিন্তু এইবার 4 নম্বর যে পয়েন্টটা যুক্ত করা হয়েছে নতুন ফর্মে, সেই অনুমতিটা এখানে কিন্তু রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অনুমতি ছাড়া আপনার আধার কার্ড কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী অবৈধ। আপনি সম্মতি দিচ্ছেন, এখানে সই করবেন, তারপরেই কিন্তু সরকার আপনার আধার কার্ডটা যাচাই করতে পারবে। আধার কার্ডের ভেতরে ঢুকে তারা সমস্ত কিছু, কোনো প্রকল্পের টাকা আরে পান কিনা সেটা চেক করতে পারবে। চলুন এবার আমি দেখিয়ে দিচ্ছি যে নতুন ফর্ম এটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। তারপর আমি আলোচনা করব যে যারা ইতিমধ্যেই ফর্ম জমা দিয়ে দিয়েছেন তাদের কি হবে। তো এই ফর্মের ডাউনলোড লিঙ্ক আমরা দিয়ে রেখেছি। তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে জানতে হবে লিখে সার্চ করবেন, তাহলে জানতে হবে .in ওয়েবসাইট চলে আসবে। এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন, তারপর এরকম ওয়েবসাইট খুলে যাবে। তার উপরের দিকে দেখবেন ডান দিকে সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই সার্চে এসে আপনি এখানে লিখে দেবেন যুব, YUVA, যুব লিখে দেবেন, আর কিছু লিখতে হবে না। YUVA লিখে দিলে এখানে দেখতে পাবেন একটা আর্টিকেল চলে এসেছে, যুবসাথী প্রকল্পে আবেদনের ফর্ম ডাউনলোড করুন, যুবসাথী ফর্ম ডাউনলোড PDF। এই যে লেখাটি আপনি দেখতে পাবেন, এই লেখাটির উপরে ক্লিক করবেন। আমরা এখানেই কিন্তু নতুন ফর্মের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের আর্টিকেল কিন্তু খুলে যাবে। তারপর পেজটা এভাবে উপরের দিকে আপনি তুলবেন। পেজটা উপরের দিকে তুললেই নিচে এখানে দেখবেন ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে নতুন ফর্মের। এই যে দেখতে পাচ্ছেন, যুবসাথী প্রকল্পে আবেদনের ফর্ম ডাউনলোড করুন, ক্লিক হেয়ার ফর্ম ডাউনলোড। এই লেখাটার উপরে আপনি যখনই ক্লিক করবেন আপনার ফোনে কিন্তু নতুন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নতুন ফর্মে কিন্তু এখানে 4 নম্বর যে অপশান সেটা কিন্তু যুক্ত রয়েছে। এটা কিন্তু স্পোর্টস ডিপার্টমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট থেকেই কিন্তু এই নতুন ফর্মটা প্রকাশ করা হয়েছে। তো অবশ্যই সকলে নতুন ফর্মটা ফিল আপ করেই জমা করবেন। এবার অনেকেরই প্রশ্ন, তারা পুরনো ফর্ম ইতিমধ্যেই জমা করে ফেলেছে, তাহলে কি তাদের আবেদন রিজেক্ট হবে? না, তাদের আবেদন আশা করি রিজেক্ট হবে না, কারণ এটা তো সরকারেরই ভুল। তারা প্রথমে ফর্মে তো এটা যুক্ত করেনি। তো সরকারের ভুল যখন, সেটা নিশ্চয়ই তার খেসারত আপনাদেরকে দিতে হবে না, সেটা সরকার ম্যানেজ করে নেবে। ঠিক আছে, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, নতুন করে আপনাদেরকে ফর্ম জমা করতে হবে না। ঠিক আছে, তবে নতুন এখন যারা ফর্ম জমা করবেন অবশ্যই ফর্মটা যখন জমা করবেন দেখে নেবেন 4 নম্বর ঘরটা রয়েছে কি নেই। বুঝতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেরই যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।